আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দেখতে দেখতে কিন্তু দেখেন 6টা এক্সাম হয়ে গেছে। অনকোলজি পয়জনিং এক্সাম হয়ে গিয়েছে, আজকে নেফ্রোলজি এক্সামের কোশ্চেন দিয়েছি, 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দিবেন। তো আমরা অনকোলজি পয়জনিং এর সলভটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে রাখবেন। যারা সময় কম পাচ্ছেন তারা পরবর্তীতে দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 1 ছিল, দেখেন ফিচার্স অফ সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশনস, একদম অনকোলজি চ্যাপ্টারের বক্স থেকে কোশ্চেনটা করা। হ্যাঁ, সো সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশনের ফিচার: পলিসাইথেমিয়া নেভার পসিবল, পলিসাইথেমিয়া ফলস, সায়ানোসিস ডেভেলপ করে, ব্রেথলেসনেসটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট, কিন্তু এখানে আমরা ডিজনিয়া যেটা ওইটা অপশনই ছিল না। ফাইন, তো সায়ানোসিস ট্রু, কাসমুলসাইন ফলস, পালসাস প্যারাডক্সিস ফলস। কাসমুলসাইন পালসাস প্যারাডক্সিস স্পেশালি এরা constrictive pericarditis, pericardial tamponade এদের ফিচার। হ্যাঁ, and venous distension of the chest wall, this is true. So এইখানে ওই বক্স থেকে দুইটা অপশনই ট্রু হবে, সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশনের বি এবং ই নাম্বার, এটা মেজরিটি পেরেছেন। কোশ্চেন নাম্বার 2 দেখেন, মানে এই পরীক্ষাটা সবাই এত ভালো দিয়েছেন, কেউ কেউ 95 পর্যন্ত পেয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 2 একদম টিপিক্যাল ডেভিডসন থেকে, সব মানে যেই জায়গা থেকে সবসময় কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমি দিয়েছি। Which of the following is regarded as guardian of the genome? এটাও ক্লাসে বারবার বলেছি, গার্ডিয়ান অফ দ্য জিনোম বলা হয় TP53 টিউমার সাপ্রেসর জিনকে, বাকিগুলো কিন্তু গার্ডিয়ান না। এই TP53 টাকে গার্ডিয়ান বলা হয়, এই জন্য এটা ট্রু, বাকিগুলো ফলস। ওয়ান টাইপ অফ SBA কোশ্চেনের মতো হয়ে গিয়েছে। Question number 3 was, which one of the following are the mitotic spindle poison? So vincristine, vinblastine, they are mitotic spindle poison. So লাস্টের দুইটা D এবং E নাম্বার ট্রু, বাকিগুলা ফলস। Question number 4 ছিল, cells contribute to the maintenance of a functional tumor vasculature. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন কোন সেল টিউমার ভাস্কুলেচারের ফাংশনাল অ্যাবিলিটিকে মেইনটেইন করে। মাইলয়েড প্রোজেনিটর সেল, পেরিসাইটস এন্ড মাস্ট সেল, এটা কিন্তু আমি দাগিয়ে দিয়েছি আপনাদের। লিম্ফোয়েড প্রোজেনিটর ফলস, ইওসিনোফিল ফলস। কোশ্চেন নাম্বার 5 ছিল, ফ্যাক্টরস হুইচ স্টিমুলেট ইনভেসিভ বিহেভিয়ার অফ দ্য টিউমার সেলস। এটা 2016 সালে আমাদের সময় এবং 2019-এর প্রথম সেশনটাতে, জানুয়ারি সেশন, এই কোশ্চেনটা এসেছিল ডেভিডসন থেকে, এবং প্রিভিয়াস এফসিপিএস পার্টনার কোশ্চেন। ফ্যাক্টরস হুইচ স্টিমুলেট ইনভেসিভ বিহেভিয়ার অফ দ্য টিউমার সেলস: CCL5 true, interleukin 10 false, cysteine cathepsin protease is true, metalloproteinase is true, TNF alpha false। যারা আমরা ক্লাস করেছেন তারা সবাই পেরেছেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, ক্যান্সার সেলস মে ইভেড ইমিউন ডিস্ট্রাকশন। এটা খুবই কমন কোশ্চেন, রেসিডেন্সিতেও আসে, এফসিপিএস পার্টনার আসছে। ক্যান্সার সেলস that may evade immune destruction by disabling cytotoxic T cell, NK cell, CD4 helper 1 T cells। এই তিনটাই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 ছিল, dietary factors associated with predisposition of cancer. So high roughage diet false, low fat containing diet false, high nitrosamine intake এর সাথে CA স্টমাক ডেভেলপ করে, ট্রু। আফ্লাটক্সিন ইনজেকশন ট্রু, হেপাটোসেলুলার কার্সিনোমার সাথে জড়িত। স্মোকড পিকল ফুড, এটাও ট্রু, CA স্টমাকের সাথে জড়িত। সো this type of dietary food habit are responsible for some type of cancer. Question number 8, virus associated with cancer formation, Helicobacter pylori, এটা ফলস। অনেকে এটা ট্রু দিয়েছেন, হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু ক্যান্সার করে, কিন্তু দিস ইজ নট ভাইরাস। H pylori is a bacteria. Herpes simplex ভাইরাস, ফলস। এপস্টেইন-বার ভাইরাস, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা সহ বার্কারস লিম্ফোমা, আপনার হচ্ছে হজকিন্স, নন হজকিন্স দুই ধরনের লিম্ফোমাই করে, ট্রু। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনিটাল ক্যান্সার করে, ট্রু। হেপাটাইটিস সি ভাইরাস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি ক্যান্সার, সো দিস ইজ ফলস। সো দিস আর দ্য ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। Question number 9 ছিল, prolonged use of diethylstilbestrol is associated with following malignancy: colon cancer false, vaginal cancer true, endometrial cancer true, breast cancer true। এই তিনটাই ট্রু। ওকে, আচ্ছা, question number 10, cigarette smoking is associated with the following malignancy. Cigarette cancer is associated with not only bladder cancer but also GI cancer, that is gastric cancer, lung cancer, prostate cancer। ক্লাস যারা করেছেন তারা পেরেছেন। Hepatocellular carcinoma false। Question number 11, inherited cancer predisposition syndrome showing autosomal recessive inheritance pattern। তাহলে এখানে যে কয়টা জিন ডিসঅর্ডার দেয়া আছে তার মধ্যে জেরোডার্মা পিগমেন্টোসাম, ফ্যানকোনি অ্যানিমিয়া, এই দুটো হচ্ছে অটোসোমাল রিসেসিভ প্যাটার্ন। মানে যে কয়টা ইনহেরিটেড ক্যান্সার প্রেডিসপোজিশন সিনড্রোম আছে, 4টা ছিল আপনার অটোসোমাল রিসেসিভ, তো ওই 4টা থেকে আমি 2টা দিয়েছি, জেরোডার্মা পিগমেন্টোসাম, ফ্যানকোনি অ্যানিমিয়া। Following a locally malignant tumor, this is very important question.
Ameloblastoma true, astrocytoma false, craniopharyngioma true, basal cell carcinoma true, choriocarcinoma false. Question number 13, hormone dependent tumors are carcinoma of the prostate true, carcinoma of the breast true, papillary carcinoma of the thyroid true, osteogenic sarcoma false, bronchogenic carcinoma false. Bronchogenic carcinoma hormone producing tumor, হ্যাঁ হরমোন প্রডিউস করে, যেমন এডিএইচ এসিটিএইচ এগুলো আসে, কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট টিউমার মানে হচ্ছে যেই মানে কিছু কিছু হরমোন আছে যে হরমোনগুলা এই এই সকল ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে, যেমন কার্সিনোমা অফ দ্য প্রোস্টেটে বাইক্যালুটামাইড, হ্যাঁ গোজারেলিন, এই জিনিসগুলো ইউজ করা হয়। কার্সিনোমা অফ দ্য ব্রেস্টও আপনার হচ্ছে হারসেপ্টিন 2 রিসেপ্টর এগেইনস্টে কিছু হরমোনাল প্রোডাক্ট ব্যবহৃত। সো হরমোন ডিপেন্ডেন্ট আর হরমোন প্রডিউসিং এই জিনিসগুলো যাতে ভুল না হয়, হ্যাঁ হরমোন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ওই যেই সকল টিউমার গুলার চিকিৎসার জন্য হরমোনাল এজেন্ট ইউজ করতে হবে, ওকে। আর হরমোন প্রডিউসিং টিউমার হচ্ছে যারা ওই যেই ক্যান্সার গুলা হরমোন প্রোডাক্ট প্রডিউস করে, ওকে। এরা কিন্তু যে সিএ প্রোস্টেট, সিএ ব্রেস্ট, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড কিন্তু হরমোন প্রডিউস করে না, ঠিক আছে, বরঞ্চ এরা সার্ভাইভ করার জন্য কিছু হরমোন ইউজ করে এবং এদের চিকিৎসায় হরমোন ব্যবহৃত হয়। সো দিস আর দ্য হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। আই থিঙ্ক এভরিওয়ান ইজ নাও ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 14, bony metastasis is a common in carcinoma of paired organ malignancy. এটা আমরা সহজ ক্লুটা মনে রাখি, ব্রেস্ট কার্সিনোমা paired organ, কিডনি কার্সিনোমা, renal cell carcinoma paired organ, prostatic carcinoma true, brain false, stomach false. Question number 15, grading of a malignant tumor is based on, এটা টিপিক্যাল রেসিডেন্সির একটা কোশ্চেন, কিন্তু অনেক সময় রেসিডেন্সি কিছু কিছু কোশ্চেন এফসিপিএস পার্টনে দিয়ে দেয়, এই জন্য দেয়া। তো গ্রেডিংটা ডিপেন্ড করে সেলুলার মরফোলজি এন্ড নাম্বার অফ মাইটোসিস, ওকে, রিজিওনাল লিম্ফ নোড মেটাস্টেসিস, সাইজ অফ দ্য টিউমার, ডিস্টেন্ট মেটাস্টেসিস, এইগুলোর উপর গ্রেডিং ডিপেন্ড করে না, এই তিনটার উপর ডিপেন্ড করে হচ্ছে স্টেজিং। সো গ্রেডিং হচ্ছে সেলুলার মরফোলজি, নাম্বার অফ মাইটোসিস, বাকিগুলো হচ্ছে স্টেজিং। Question number 16, mydriasis is associated with following poisoning. So clonidine, opioid এগুলোতে মিওসিস হয়, কোকেইন, অ্যাট্রোপিন, ডাটুরা পয়জনিং এগুলোতে মাইড্রিয়াসিস বা পিউপিল ডাইলেট পাওয়া যায়। Question number 17, which one of the following are the causes of acidosis with high lactate? Box থেকে কোশ্চেনটা করা। Methanol poisoning false, cyanide poisoning true, iron poisoning true, metformin poisoning true, and severe diarrhea false. Question number 18, hemoperfusion is needed to eliminate which poisoning cases? So hemoperfusion, এখানে দেখেন মিথানল, ভ্যালপোরেট, স্যালিসাইলেট, লিথিয়াম, এগুলোতে হিমোডায়ালাইসিস যখন সিভিয়ার স্টেজে চলে যায় এগুলোর ক্ষেত্রে হিমোডায়ালাইসিস লাগে, বাট ফিনাইটোইন পয়জনিং এ হিমোপারফিউশন। in which poisoning urinary alkalinization is effective? দাগিয়ে দিয়েছি ডেভিডসনে, দুইটাই স্যালিসাইলেট পয়জনিং, মেথোট্রেক্সেট পয়জনিং, এই দুটিতে one of the treatment modality urinary alkalinization, এবং urinary alkalinization এই দুইটা পয়জনিং এ ইফেক্টিভ। Question number 20, hyperinsulinemia euglycemic therapy is used in which poisoning cases? Metformin poisoning false, beta blocker poisoning true, calcium channel blocker poisoning true, sulfonylurea poisoning false, lead poisoning false. Question number 21, following are the features of chloroquine poisoning. তাহলে এখানে ক্লোরোকুইন পয়জনিং উইথ অ্যাসিডোসিস উইথ হাইপারক্যালেমিয়া ফলস, সেরেবেলার, একদম বক্স থেকে কোশ্চেন করা, সেরেবেলার সাইন ফলস, টিনিটাস ফলস, হিমোলাইসিস ফলস, ভিজুয়াল লস ট্রু, একটাই মিলেছে ভিজুয়াল লস। কোশ্চেন নাম্বার 22, ফিচার্স অফ ওপিওয়েড উইথড্রল সিনড্রোম। দেখেন আপনারা আমার এই কোশ্চেনের ধাঁচগুলা বুঝার চেষ্টা করবেন, পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি এই টাইপের কোশ্চেন ফেস করবেন, মেজরিটি কোশ্চেন এই টাইপের হবে, হ্যাঁ। Features of opioid withdrawal syndrome, previous year question. Diplopia false, meiosis false, nystagmus false, lacrimation true, piloreaction true. এটাও ক্লাসে বারবার বলেছি। নিকোটিনিক ফিচার্স অফ ওপিওয়েড পয়জনিং, সো মাস্কারিং নিকোটিনিক, অনেকে প্যাচ লাগাই ফেলেছেন, প্যাচ লাগানো যাবে না, ব্র্যাডিকার্ডিয়া, মিওসিস, সোয়েটিং, ব্রঙ্কোকনস্ট্রিকশন, দে আর মাস্কারিনিক ফিচার, হাইপারটেনশন এর হচ্ছে নিকোটিনিক ফিচার্স। Question number 24, dangerous first aids are immobilization of the beaten limb. Immobilization of the beaten limb, this is typical first aid, not dangerous. Hot water immersion locally, this is first aid, not dangerous. Staunching local bleeding, this is first aid, not dangerous. Cut and suck, tourniquet, these are the dangerous first aids. So D number or E number is true. Question 25, specific indications of antivenoms.
এটা একদম বক্স থেকে, এই বক্সটা এত ইম্পর্টেন্ট, স্যারদের খুবই খুবই পছন্দের একটা বক্স। স্পেসিফিক ইন্ডিকেশন অফ অ্যান্টিভেনম: active bleeding, respiratory compromise, active bleeding, respiratory compromise. They are generalized indication, not specific. Specific হচ্ছে developing renal failure, developing coagulopathy। দেখবেন বক্সের মধ্যে ডেভেলপিং দিয়ে চারটা আছে। সো ডেভেলপিং রেনাল ফেলিউর, ডেভেলপিং সিস্টেমিক এই প্রবলেমগুলোর কারণে আপনার হচ্ছে স্পেসিফিক ইন্ডিকেশন। জেনারেলাইজড একটা পেশেন্ট সাপে কামড় নিয়ে আসছে, তার ওই বাইটিং সাইড থেকে ব্লিডিং হচ্ছে, এটা জেনারেল ইন্ডিকেশন, অ্যান্টিভেনম দিতেই হবে। রেসপিরেটরি কম্প্রোমাইজ জেনারেল ইন্ডিকেশন, বাট স্পেসিফিক বলবো আমরা যেগুলো বক্সের যে সেকেন্ড রোতে যেগুলো দেওয়া আছে। সো ডেভেলপিং রেনাল ফেলিউর, ডেভেলপিং কোয়াগুলোপ্যাথি, দে আর স্পেসিফিক ইন্ডিকেশনস অফ অ্যান্টিভেনম। Question number 26, a 45-year-old male, restless. On examination, his blood pressure is 220 divided by 110. Which of the following is the most likely cause? So, কোন পয়জনিং এ হাইপারটেনশন ডেভেলপ করে? এখানে যে গোটা পয়জনিং আছে, কোকেইনটা হচ্ছে হাইপারটেনশনের জন্য, হাইপারটেনশনের সাথে জড়িত। So, cocaine poisoning. Question number 27, a 40-year-old gentleman had roadside poisoning. He needs gastrointestinal decontamination. Which of the following can be useful? So, any roadside poisoning or majority of poisoning, first 1 hour মধ্যে আসলে আমরা activated charcoal দিয়ে ট্রিট করার চেষ্টা করব। So here answer is single dose activated charcoal. Question 28, which of the following poisoning is not an indication of lipid emulsion therapy? So lipid emulsion therapy কোন কোন পয়জনিং এ একটা ট্রিটমেন্ট মোডালিটিস: ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সিএ বিটা ব্লকার, লোকাল অ্যানেস্থেটিক্স। জাস্ট এ মিনিট, একটু sorry, একজন ডক্টর ভাইয়া ফোন দিয়েছিল, সরি। Which one of the following poisoning is not an indication of lipid emulsion therapy? The lipid emulsion therapy, calcium channel blocker, TCA, beta blocker, local anesthetic, এগুলোতে ব্যবহৃত হয়। লিথিয়াম পয়জনিং এ লিপিড ইমলশন থেরাপিটা ব্যবহৃত হয় না। ওকে। Question number 29, a 34-year-old man who had overdose of a substance for which he has been given flumazenil, which poison did he take? তাহলে flumazenil কোন পয়জনিং অ্যান্টিটেক? বেনজোডায়াজেপিনস। ইজি কোশ্চেন। Question number 30, a 40-year-old male has paracetamol poisoning. He has been started with a specific antidote. Now he has anaphylactic reaction to N-acetylcysteine. What should be the next step? তাহলে anaphylactic reaction শুরুর সাথে সাথে টেম্পোরারি ডিসকন্টিনিউশন করে আপনার হচ্ছে অ্যান্টিহিস্টামিন অ্যাডমিনিস্টার করে দিতে হবে। এখানে গিভ অ্যাড্রেনালিন ইমিডিয়েটলি, নো, হাফ অফ দ্য ডোজ মেথড। আগে আপনাকে দ্রুত হিস্টামিন রিলিজটা বন্ধ করে তারপর আমরা অ্যাড্রেনালিন দেব। ওকে, টেম্পোরারি ডিসকন্টিনিউশন উইথ অ্যান্টিহিস্টামিন অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, এটা হচ্ছে আপনার এই পয়জনিং এর ক্ষেত্রে আমরা এটা সবার আগে করব, ঠিক আছে। আর আমরা যদি টিপিক্যাল অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন নট ডিউ টু অ্যানেসেটোসিস্টিন, যদি সেটা আপনার ফুড অ্যালার্জি হয় বা কোনো ড্রাগ অ্যালার্জি হয়, আমরা সাধারণত অ্যান্টিডোটের জন্য না, আমরা সাধারণত পেশেন্টকে এবিসি ম্যানেজমেন্ট করার পরপরই অ্যাড্রেনালিনটা ইমিডিয়েটলি দিয়ে দিই, তাই তো। বাট এইখানে এই ক্ষেত্রে টেম্পোরারি ডিসকন্টিনিউশন অ্যান্টিহিস্টামিন অ্যাডমিনিস্ট্রেশনটা ফার্স্ট হবে। Question number 31, a patient presents to you vomiting, drowsiness, dysarthria, nystagmus, MRI of the brain show bilateral necrosis of the putamen. What is the most likely cause? এটা কিন্তু যারা আমার ক্লাস করছেন তারাই শুধু পেরেছেন।
যে পুটামিন নেক্রোসিস কোন পয়জনিং হয়, মেথানল পয়জনিং, আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 32, a patient of OPC poisoning develops weakness that is spreads from ocular muscle to head, neck, proximal limbs 3 days after exposure. What should be the management? So এটা আপনার বুঝাই যাচ্ছে যে ওপিসি ইনডিউসড আপনার হচ্ছে রেসপিরেটরি প্রবলেম শুরু হয়ে গিয়েছে। সো আমরা সাপোর্টিভ চিকিৎসা ছাড়া কোনো গতি নাই। সো ওপিআইডিএনও যদি ডেভেলপ করে চিকিৎসা সাপোর্টিভ। সো ইন্টারমিডিয়েট সিনড্রোম যেহেতু এখানে ডেভেলপ করেছে, আমরা এখানে সাপোর্টিভ চিকিৎসাটা দেব। ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট সিনড্রোম ডেভেলপ করলে বা ওপিআইডিএন, ওপিসি পয়জনিং ইনডিউস ডিলেট পলিনিউরোপ্যাথি যদি ডেভেলপ করে, তাহলে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ, আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। Question number 33, which one of the following signifies muscarinic features of OPC poisoning? Meiosis, mydriasis, dry eye, reduced ventilation, seizure. There are nicotinic features. Seizure কিন্তু দুইটার ক্ষেত্রে হতে পারে, বাট যেহেতু এখানে সিঙ্গেল বেস্ট, এর জন্য আমরা মিওসিসটাই সললি দিব। Question number 34, a patient presents to you with abdominal pain, examination shows motor neuropathy, PVF shows basophilic stippling. How would you treat him? তাহলে lead poisoning এর ক্ষেত্রে আমরা বুঝে যাচ্ছে সিনারিও পরে, this is lead poisoning, so I have to prevent further exposure. I have to give sodium, calcium meditate, bone x-ray করতে পারি lead line এর জন্য, dimercaprasuccinic acid দিতে পারি। that means সবগুলাই দিতে পারি, জন্য অ্যানসার হচ্ছে all of the above. Question number 35, which of the following is not a skin manifestation of arsenic poisoning? So raindrop pigmentation পাওয়া যায়, alopecia, palmar keratosis, and multiple epithelium পাওয়া যায়, but Bu's line এটা কিন্তু স্কিন না, হ্যাঁ স্কিন ম্যানিফেস্টেশন। কোশ্চেনের ধাঁচ বুঝতে হবে কি চেয়েছে। Question number 36, an envenomed patient has come to the emergency, which bedside test would you perform initially? 20-minute whole blood clotting test. Easy question. Question number 37, an envenomed patient come to the emergency, most likely the poison is neurotoxin, which of the following is commonly to be found initially? Ptosis. This is very important. Ptosis. Question number 38, each one of the following regarded as a non-antivenom treatment of envenoming except tamsulosin. The non-antivenom treatment of envenoming, antivenom ছাড়া কোনগুলো প্রাজোসিন, অ্যান্টিকোলিনেস্টার্স, ফেসিওটোমি, এই সবগুলো কিন্তু নন ফার্মাকোলো, নন অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম ছাড়া যে চিকিৎসার মোডালিটিস গুলো আছে, টেমসোলিসিন কিন্তু ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয়। Question number 39, regarding positron emission tomography PET scan in a cancer patient, which statement is correct? So PET CT বা PET positron emission tomography, the visualizes metabolic activity of the tumor cells. Question number 40, PLAP is used to diagnose which one of the following tumor mostly? Ovarian dysgerminoma, seminoma no, prostate cancer no, ACC no, testicular no. So PLAP, placental alkaline phosphatase, ovarian dysgerminoma, true. Alpha fetoprotein is most commonly found positive in which malignancy? Testicular teratoma. The alpha fetoprotein কোন malignancy তে পজিটিভ পাওয়া যায়? testicular teratoma. এখানে মোস্ট কমনলি বলেছে যেহেতু, এই জন্য পার্সেন্টেজ চিন্তা করে আপনাকে দিতে হবে। টেস্টিকুলার টেরাটোমা কিন্তু 80%, ACC কিন্তু 50 to 60%। কেমন? আচ্ছা, hypercalcemia may be found as paraneoplastic feature in which malignancy? Renal cell carcinoma, colon carcinoma, small cell lung cancer no, squamous cell হয়তো, stomach cancer no, osteosarcoma no। এইটা আমাকে একজন টেক্সটও করেছিলেন, hypercalcemia may be found as paraneoplastic feature in which malignancy? So এটা স্কোয়ামাস সেল লাং ক্যান্সার হলে ট্রু হতো, বাট রেনাল সেল কার্সিনোমাতে কিন্তু আপনার হাইপারক্যালসিমিয়া প্যারানিউপ্লাস্টিক ফিচার হিসেবে পাওয়া যায়। ওকে, মায়োলোমা ব্রেস্ট কিডনি আপনারা চিন্তা করে দেখবেন, হ্যাঁ মাল্টিপল মায়োলোমা, ব্রেস্ট কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং, এগুলাতে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন বেশি বেশি রিলিজ হওয়ার কারণে হাইপারক্যালসিমিয়া প্যারানিউপ্লাস্টিক ফিচার হিসেবে পাওয়া যায়। আই থিংক যে ডক্টর আমাকে এসএমএস করেছিলেন সে তার আনসার পেয়ে গিয়েছেন। Which of the following ectopic hormone is produced by small cell carcinoma of the lung? ADH. Small cell বলেছে এখানে, ADH, হ্যাঁ স্মল সেল থেকে ADH আসে। বক্স থেকে কোশ্চেন করা। 44, which one of the following is not a cutaneous manifestation of cancer? So cutaneous manifestation গুলো কি কি আছে? যে vitiligo, pemphigus, dermatitis, herpetiformis, acanthosis nigricans, they are cutaneous manifestation, but psoriasis is not a cutaneous manifestation of cancer. Question number 45, তাহলে cutaneous manifestation গুলো হচ্ছে acanthosis nigricans, vitiligo, pemphigus vulgaris, pemphigus and dermatitis herpetiformis. 45, which of the following is a feature of chorda equina syndrome? তাহলে chorda equina তে সাধারণত asymmetrical, extensor plantar no, increase in reflex no, sphincter is paired. Sphincter chorda equina তে
স্ফিংক্টারটা স্পেয়ার করে দেবে। কোনাস মেডুলারিসে হলে স্ফিংক্টার প্রবলেম হয়, বাট কর্ডা ইকুইনাতে স্ফিংক্টার স্পেয়ার্ড। Question number 46. A patient with neutropenic fever has been given antibiotic coverage with piperacillin tazobactam. There is no response after 48 hours. 48 ঘন্টার পরে কোনো কাজ হচ্ছে না, what should be done? না, আমাকে আপনাকে অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। Question number 47. The following biochemical changes occur in tumor lysis syndrome except hyponatremia. তাহলে টিউমার লাইসিস সিনড্রোমে হাইপারক্যালেমিয়া, হাইপারইউরেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, সবগুলোই ঘটে, হাইপোনাট্রিমিয়া কিন্তু ঘটে না। Which is the most common primary tumor that metastasizes to the brain? তাহলে লাং কার্সিনোমা সবচেয়ে বেশি ব্রেইনে মেটাস্টাসিস করে। ওকে, যতগুলা কার্সিনোমা আছে সবচেয়ে বেশি ব্রেইনে মেটাস্টাসিস করে লাং কার্সিনোমা। Which one of the following is the late adverse effect of radiotherapy? Late, early না, late চেয়েছে যেহেতু, xerostomia, fibrosis, premature gonadal failure, reduced growth of the children, all of the above is the answer. In cancer treatment, following are included in biological therapy except imatinib, trastuzumab, bevacizumab, geftin সবগুলো হচ্ছে biological therapy, biologics, but rituximab in cancer following are included in biological therapy except the cancer treatment rituximab is biologics, but they are used in rheumatoid arthritis, ankylosing spondylitis এগুলোতে, বাট ক্যান্সারের চিকিৎসায় এই বায়োলজি ইমাটিনিব সিএমএল ইউজ করা হয়। ঠিক আছে, ট্রান্সটুজিমাব ব্রেস্ট ক্যান্সার ইউজ করা হয়, ভেভাসিজুমাব এগুলো এখন বর্তমানে প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে। সো রিটুক্সিমাব দিস ইজ বায়োলজিক্স বাট নট ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট, রাদার ইমাটিনিবটা এগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হচ্ছে। অ্যান্সার হচ্ছে রিটুক্সিমাব। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার অনকোলজি পয়জনিং অ্যান্সার। আই থিঙ্ক এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো স্যারদের পছন্দের কোশ্চেন। এখান থেকে হুবহু কোশ্চেন কমন না পড়লো, এইসব টপিক থেকে কোশ্চেনগুলো আপনার আসবে, হুবহু চলে আসতে পারে। সো সবাই ভালো থাকবেন, আপনারা রিউমাটোলজি ক্লাসটা করে ফেলেন। আমরা কালকে ইনশাল্লাহ রিউমাটোলজি এসবিএ ক্লাস নিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।